2026-এর ভোট যুদ্ধের আগে বাংলার রাজনীতিতে ঘটেছে সব থেকে বড় বিস্ফোরণ। যে ভোটের উপর ভরসা করে মমতা মোদীকে রক্ষার স্বপ্ন দেখেছিল নিচুতলার কর্মীরা, সেই ভোটের সলিল সমাধি ঘটল খোদ দিল্লিতে। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কি এমন সিদ্ধান্ত হলো যাতে কার্যত মাথায় হাত বামফ্রন্টের সমর্থকদের? আজ আমরা ফাঁস করব সেই ইনসাইড স্টোরি যা আগামী দিনে বাংলার ভোটের সমীকরণ পুরো বদলে দিতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন কেকেডি খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই সব থেকে বড় যে খবর, কংগ্রেস এবং সিপিএম আর একসাথে নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গতকাল দিল্লির রাজাজি মার্গে রাহুল গান্ধীর সাথে বাংলার কংগ্রেস নেতৃত্বের এক রুদ্ধতার বৈঠক হয়। আর সেই বৈঠকে স্পষ্ট হয়ে যায় এবার আর জোট নয়, কংগ্রেস লড়বে একলা চলনীতিতে। আপনার মনে নিশ্চয়ই এটা প্রশ্ন হচ্ছে, কেন এমন সিদ্ধান্ত নিল কংগ্রেস? কারণ হিসাবে আপনাকে জানিয়ে রাখি, সূত্রের খবর অনুযায়ী বৈঠকে রাহুল গান্ধী পরিষ্কার জানতে চেয়েছিল সিপিএম কি সমঝোতায় কোনো প্রস্তাব দিয়েছে। যখন উত্তর আসে না, তখনই রাহুল গান্ধী নির্দেশ দেন, তবে আর কোনো অপেক্ষা নয়, 294টা আসনে ঝাঁপিয়ে পড়ুন। এই বৈঠকে কংগ্রেসের একটা বড় অংশের দাবি ছিল, জোট করে লাভ হচ্ছে শুধু বামেদের। কংগ্রেসের জোট বামেদের বাক্সে গেলেও বামেদের ভোট কিন্তু কংগ্রেসের হাত চিনে পড়ছে না। মুর্শিদাবাদ বা মালদার মতো জেলাগুলোতে যেখানে কংগ্রেসের দাপট বেশি, সেখানে কর্মীরা বামেদের জন্য সিট ছাড়তে নারাজ। আর এদিকে সিপিএম ও বামফ্রন্ট কিন্তু বসেনি। কংগ্রেসের এই সিদ্ধান্তের পর আলিমুদ্দিন স্ট্রিটেও চাঞ্চল্য। শোনা যাচ্ছে কংগ্রেস না থাকলে সিপিএম এবার নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং হুমায়ুন কবিরের নবগঠিত দলের সঙ্গে বড় কোনো সমঝোতায় যেতে পারে। অর্থাৎ বাংলার এবার খেলা হবে চতুর্মুখী, তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস। তবে আপনাকে জানিয়ে রাখি, আজকের পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু ভাবছে, এই জোট ক্ষমতায় আসতে পারবে কি? এদের মুখ্যমন্ত্রীকে, এরা কি সত্যি বিকল্প? যখন উত্তর আসে না, তখন ভোটার কিন্তু শক্তির দিকে চলে যায়। যারা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাঁড়িয়ে আছে, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, আজ এই শক্তির কাছে কংগ্রেস সিপিএম জোট চাপা পড়ে যাচ্ছে। ভোটাররা ভাবছে, যাকে জেতার সম্ভাবনা দেখবো তাকেই ভোট দেবো, আর এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে, যদি কংগ্রেস সিপিএম ভোট না হয়, তাহলে কার লাভ? তৃণমূলের নাকি বিজেপির, নাকি দুজনেরই লাভ? এই প্রশ্নের উত্তরটাই আগামী নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট। বন্ধুরা, রাজনীতি কোনো আবেগ নয়, এটা হলো ক্যালকুলেশন। আর সেই অঙ্ক বলছে, জোর করে বানানো জোট আর ভোট টেনে আনে না। কংগ্রেস সিপিএম যদি সত্যি আলাদা পথে হাঁটে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনার মতে কংগ্রেস সিপিএম জোট না হলে কে সবচেয়ে বেশি লাভবান হবে? কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন সব শক্ত খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।